নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে চলে এলাম ওপার বাংলার বেশ পুরোনো দিনের একটা রান্না নিয়ে। দেখুন, আজ তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে শাপলার একটা রেসিপি। তার জন্য চিংড়ি মাছ শাপলা আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আমি দেখুন এখানে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তার সঙ্গে শাপলা, আর নিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা থেতো করা রসুন। রান্নাটা আমি শুরু করব, তো তার আগে দেখুন গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নটা দিয়ে নেব। তো আমি ফোড়নে দেব এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। দেখুন দিয়ে দিলাম আমি ফোড়ন, আর ফোড়নে আমি রাঁধুনিটা দিয়ে দিলাম, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই রান্নাটা বেশ পুরনো হলেও এখনও কিন্তু এই রান্নাটার টেস্ট একদমই নতুন রয়েছে। আপনারা যারা এই রান্নাটা এখনও খাননি, অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন আমি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছ। তো এই রান্নাটা কিন্তু ছোট যে দেশি চিংড়িগুলো হয় ওই চিংড়িগুলো দিয়ে করলে বেশি ভালো হয় খেতে। এখন তো আর আগের মতো মানুষে মাঠঘাট থেকে চিংড়ি মাছ ধরে আনতে পারে না, এগুলো আমাদের বাজার থেকেই কিনে আনতে হয়। আর বাজারের সেই দেশি চিংড়িগুলো এখন আর পাওয়া যায় না, যে কারণে আমাদের এই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো দেখুন আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দেওয়ার পরে স্বাদ মতো নুন হলুদটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা আলাদা করেও চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন, তো আমি একবারেই এভাবেই ভেজে নিই। দেখুন চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে শাপলাগুলো দিয়ে দিলাম এই চিংড়ি মাছের মধ্যে। আগেরকার দিনে এই শাপলাটা মাঠ থেকে তুলে আনা হতো, তার সঙ্গে চিংড়ি মাছটাকেও ধরে নেওয়া হতো মাঠ থেকে। টাটকা শাপলা আর টাটকা চিংড়ি মাছের যা স্বাদ হতো, সেটা আর এখন পাওয়া যায় না। আমাদের এখানে গ্রামাঞ্চলে অন্য বছর তাও জলের সময় মাঠে শাপলা দেখা যায়। এবছর বৃষ্টি না হওয়ার কারণে একদমই শাপলা কোথাও হয়নি। তো এই শাপলাটা বাজার থেকেই কিনে আনা হয়েছে। আর চিংড়ি মাছগুলো তো আপনারা দেখে বুঝতে পারছেন, এগুলোও বাজার থেকে আনা চিংড়ি। এই চিংড়ি মাছের আর সেই স্বাদ পাওয়া যায় না। তো যাই হোক, আমি রান্নাটা করছি সেরকম করেই, কিন্তু খেতে কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। দেখুন রান্নাটা আমি এভাবে কিছুক্ষণ শাপলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই রান্নাটা কিন্তু আরও কিছুক্ষণ করে নেব। তো অনেকে কি করে, শাপলা রান্না করতে গেলে হয় কি, কচু শাকের মতো একদম ঘেটে ফেলে, সেই শাপলা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আপনারা এরকম করে একবার ভাজা করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে রান্নাটা হয়ে গেছে, একদম অল্প টাইমের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।